আমরা প্রায়ই ছোটখাটো নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগি যেগুলো আপাত দৃষ্টিতে সম্পর্কহীন মনে হয় কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এগুলোর পেছনে একটাই কারণ লুকিয়ে থাকতে পারে চলুন আজ সেই অবাক করার সংযোগটাই খুঁজে বের করা যাক। আচ্ছা, এই সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? যেমন ধরুন, রাতে ঠিকমতো ঘুম আসছে না, কিংবা চুল পড়ে যাচ্ছে, অথবা কোনো কারণ ছাড়াই মনটা খারাপ লাগছে। অনেকেই হয়তো ভাবেন এগুলো আলাদা আলাদা কারণে হচ্ছে, কিন্তু যদি বলি এই সব কিছুর পেছনে একটা সাধারণ যোগসূত্র থাকতে পারে। আর সেই যোগসূত্রটা হলো ভিটামিন ডি এর অভাব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা যাকে শুধু হাড়ের ভিটামিন বলে জানি, তার প্রভাব আসলে আমাদের ধারণার চেয়েও অনেক অনেক বেশি গভীর আর বিস্তৃত। তো চলুন শুরুতেই একটা বড় ভুল ধারণা ভেঙে দেয়া যাক। ভিটামিন ডি আসলে কোনো সাধারণ ভিটামিন নয়। এর কাজ করার ধরনটা অনেকটাই একটা শক্তিশালী হরমোনের মতো। ব্যাপারটা একটু সহজ করে ভাবা যাক। মনে করুন আমাদের শরীরের প্রত্যেকটা কোষের দরজায় একটা করে তালা আছে, যাকে বলে রিসেপ্টর। আর ভিটামিন ডি হলো সেই মাস্টার কি বা চাবি, যেটা প্রায় সব কোষের তালাই খুলতে পারে। আর তালা খুলে এটা সোজা কোষের কন্ট্রোল রুমে, মানে নিউক্লিয়াসে ঢুকে যায়, আর জিনকে বলে দেয় কি করতে হবে। মানে বুঝতেই পারছেন এটা কতটা শক্তিশালী। এজন্যই ভিটামিন ডি শুধু হাড় শক্ত করে, এই ধারণাটা আসলে অর্ধেক সত্যি। আসল সত্যিটা হলো এটা আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা পর্যন্ত প্রায় প্রত্যেকটা অঙ্গের স্বাভাবিক কাজের জন্যই অপরিহার্য। তাহলে চলুন এখন একটু বিস্তারিতভাবে দেখি যে এর অভাবে আমাদের শরীরে ঠিক কি কি ধরনের সংকেত দেখা দিতে পারে। প্রথমেই আসি মন আর মেজাজের কথায়। অনেকেই হয়তো অনিদ্রার সমস্যায় ভোগেন বা মনোযোগ দিতে পারেন না। এর পেছনে কিন্তু ভিটামিন ডি এর অভাব একটা বড় কারণ হতে পারে। এমনকি ডিপ্রেশন, দুশ্চিন্তা, আর ওই যে শীতকালে অনেকের মন খারাপ হয়, যাকে বলে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, সেটার সাথেও কিন্তু এর একটা গভীর সম্পর্ক খুঁজে পাওয়া গেছে। ভেতরের প্রভাব তো গেল, এবার একটু বাইরের লক্ষণগুলো দেখা যাক। চুল কি খুব বেশি পড়ছে বা শুষ্ক হয়ে যাচ্ছে, কিংবা ধরুন মাথার তালুতে সোরিয়াসিস বা এক্সিমার মতো সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, ব্রণ বা ত্বকের অন্যান্য প্রদাহ, এমনকি সেতির মতো অটোইমিউন রোগের ঝুঁকিও কিন্তু এর অভাবে বেড়ে যেতে পারে। এবার আসি শরীরের ডিফেন্স সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার কথায়। আর এইখানে ভিটামিন ডি এর ভূমিকাটা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বলা হয় একটা গেম চেঞ্জার। দেখুন, আমাদের শরীরের সেনাবাহিনী হলো টি সেল আর বি সেলের মতো কোষগুলো। ভিটামিন ডি এদেরকে ট্রেনিং দেয়, শক্তিশালী করে তোলে। যখন ভিটামিন ডি এর অভাব হয়, এই সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে, আর ফলাফল ঘন ঘন সর্দি কাশি, ইনফেকশন আর অটো ইমিউন রোগগুলো আরও বেড়ে যায়। হাড়ের সাথে এর সম্পর্কটা তো আমাদের প্রায় সবারই জানা। ক্যালসিয়ামকে শরীরে কাজে লাগাতে ভিটামিন ডি সাহায্য করে। এর অভাবে বাচ্চাদের রিকেটস হয় আর বড়দের অস্টিওপোরোসিস। কিন্তু শুধু হাড়ই না, জয়েন্টের ব্যথা, মাসল পেন বা হঠাৎ মাংসপেশিতে টান ধরার পেছনেও কিন্তু এর হাত থাকতে পারে। এর প্রভাব কিন্তু আরও অনেক গভীরে। ফুসফুসে ইনফ্লামেশন বা হাঁপানির ঝুঁকি বেড়ে যাওয়া, হার্টের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এমনকি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরিতেও এর একটা বড় ভূমিকা আছে। মানে শরীরের প্রায় সব বড় বড় সিস্টেমই এর ওপর নির্ভরশীল। এত কিছু শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এর অভাব আছে কিনা সেটা বোঝার কোনো সহজ উপায় আছে? হ্যাঁ, একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে কিছুটা হলেও ধারণা পাওয়া সম্ভব। এই স্লাইডে যেমনটা দেখানো হচ্ছে, নিজের পায়ের সামনের দিকে যে শক্ত হাড়টা আছে, অথবা বুকের মাঝখানের হাড়টা খুঁজে পেয়েছেন? আচ্ছা, এবার আঙুল দিয়ে সেখানে একটু জোরে চাপ দিন তো। যদি বেশ তীব্র ব্যথা লাগে, তাহলে এটা ভিটামিন ডি এর ঘাটতির একটা সম্ভাব্য সংকেত হতে পারে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা শুধুমাত্র একটা ইঙ্গিত, কোনো ফাইনাল ডায়াগনোসিস নয়। নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হলো ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করানো, কারণ নিজের থেকে বেশি ভিটামিন ডি খাওয়াও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা মূল কি বিষয়টা বুঝলাম, চলুন সারসংক্ষেপটা একবার দেখে নেওয়া যাক। মূল কথাটা একদম সহজ। ভিটামিন ডি শুধু হাড়ের ভিটামিন নয়, এটা আসলে একটা হরমোন, যা আমাদের ঘুম থেকে শুরু করে মন মেজাজ, রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে বলতে গেলে
পুরো শরীরের স্বাস্থ্যের ভিত্তিটাই তৈরি করে দেয়। তাই এরপর থেকে যখনই কোনো কারণ ছাড়া ক্লান্তি লাগবে বা ঘুম আসবে না কিংবা ঘন ঘন শরীর খারাপ হবে, একবার শুধু ভাববেন শরীর কি ভিটামিন ডি এর ঘাটতির কোনো সংকেত দিচ্ছে।